নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দেখো নতুন একটা রেসিপি করব। নতুন না, মানে আমরা এটা প্রায় খাই, এটা আমি প্রথমবার ব্লগে ছাড়বো। সেটা হচ্ছে লঙ্কা ভাজা দিয়ে, পেঁয়াজ ভাজা দিয়ে, আলু মাখা করে মুসুরির ডাল দিয়ে খাওয়ার জন্য। তো চলো আজকে মুসুরির ডালটা আমি কী দিয়ে খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আলু মাখা করব। আলু মাখাটা তো সবাই করে ন্যাচারালি, আমি অন্যভাবে করব। তো চলো দেখি কিভাবে করছি, তোমাদেরকে দেখাই। এই যে লঙ্কাটাকে ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছি নুন দিয়ে। আর একটু নুন দিয়ে রাখলে না, লঙ্কা ভাজার পরে একটু নুন দিয়ে রাখলে মানে লঙ্কা ভাজাটা মচমচে থাকে। এবার আলুটা মেখে নেব নুন দিয়ে, নিয়ে কড়াইতে একটুখানি তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো আর কালো জিরে দিয়ে দেবো, দিয়ে তারপরে আলু মাখাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে কড়াইতে নাড়াচাড়া করে নামিয়ে মুসুরির ডাল দিয়ে মুখে দিয়ে খেতে হবে। দারুণ লাগে, অসাধারণ লাগে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পরের আবার একটা ছোট্ট কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন আমি ডাল ফোড়ন দেবো। ডাল ফোড়ন দিতে আমি রসুন ফোড়ন দেবো, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ডালটা করব। তো এই যে ডালটার জন্য সব কিছু ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে ডালটা করব। আর কালকে আমি তো মাংস রান্না করেছিলাম, তো রাত্রে কেউ খায়নি মাংসটা, তো ওটা রয়েই গেছে। তো ভাবলাম ওটাই আজকে দুপুরবেলা খেয়ে নেব। তো আলু সিদ্ধ, ডাল আর মাংস আজকে দুপুরে খেয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি খুব ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। পরের আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো টাটা, বাই বাই।